কয় নাম্বার? শুধু একটা কারণ, ওখানে এখন আর দুর্নীতি হয় না। এখানে আফগানিস্তানের টাকা দিয়ে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানো যায় না, কারণ আফগানিস্তানে আল্লাহর কোরআন চলে। এখানে চুরি করলে হাত কাটার আইন আছে না? না, এই কথাটা আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনি দুশ্চিন্তায় পতিত হবেন, আপনি অভাবগ্রস্ত হবেন, এই জন্য কোরআন নাযিল করি নাই, বরং আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআন নাযিল করেছেন কে? লিতাশকা শব্দের আরেকটা অর্থ হলো, একটা গেল দুশ্চিন্তা, আরেকটা হলো অর্থনৈতিক মুক্তি, 3 নাম্বার বিজয়। সুবহানাল্লাহ ভাই, জয় করেন। কি কি? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিনে দিনে বাড়ে না কমে? ইসলামের প্রসার বাড়ে না কমে? গতকালকেও বলে গেছিলাম তথ্যটা, আশ্চর্য হবেন আপনারা, 2023 সালে 2023 সালের জানুয়ারি থেকে নিয়ে নভেম্বর পর্যন্ত 11 মাসে বিদেশিরা সৌদি আরব ঘুরতে যায়। সৌদি আরবের মুসলমানদের আচার আচরণ, ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়েছে 1 জন 2 জন নয়, 56,561 জন। শুধুমাত্র সৌদি আরবের কথা বলতেছি আমি। সৌদি আরবে পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে যে পর্যটক গেছে দেশে ঘুরতে, তাদের মধ্য থেকে 11 মাসে ইসলামের সৌন্দর্য দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের খবর পেয়ে, কোরআনের সৌন্দর্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে 56,561 জন। যেই ভুটানে কোনো মসজিদ ছিল না, সেই ভুটানে গ্যারেজকে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ ভাই, যে কইল, গাড়ির গ্যারেজ এর কি বানাইছে? মসজিদ। যেই নেপাল হিন্দু রাষ্ট্র, গত কিছুদিন আগে আমি নেপাল সফর করে আসছি। নেপালের যিনি ইসলামী ফাউন্ডেশনের সেক্রেটারি, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, ভাই নেপালে শুনছি মুসলমান অল্প কিছু আছে, সে অল্প কিছুর মধ্যে আসলে মুসলমান কতজন? তিনি বলছেন, মোল্লা ভাই, দিনে দিনে নেপালে মুসলমানের সংখ্যা বাড়ে। আমরা আগে জানতাম মুসলমান ছিল মাত্র 13 লক্ষ, কিন্তু বর্তমানে নেপালে মুসলমানের সংখ্যা 32 লক্ষ ছাড়া গেছে। তাহলে ইসলামের দিকে মানুষের দিনে দিনে দাপিত হয় কম না বেশি? কেন হয় জানেন? একটাই কারণ, তারা দেখছে ইসলাম ছাড়া শান্তি পাওয়া যায়। যেই পরিবারে ইসলাম নাই সেই পরিবারে শান্তি নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন। আমার কলেজের ভাইরা, আমার কথায় কেউ কষ্ট পাইয়েন না, ঢাকা শহরের বনানীতে বিশাল বড় বাড়ি, পরিবারের কর্তা ব্যক্তিটা বড় ব্যবসায়ী, রাতের বেলা 12টা বাজে দোকানপাট বন্ধ করে যখন ঘরে যায়, যাইয়া দেখে ঘরের ভিতরে কাজের লোক ছাড়া নিজের স্ত্রীও নাই, মেয়েও নাই, ছেলেও নাই। মেয়েটা গেছে গা নাইট ক্লাবে, বউটা গেছে গা নাইট ক্লাবে, ছেলেটা গেছে গা আরেকজনকে লইয়া অন্য ক্লাবে। এমন ঘটনা হাজার পরিবারে আছে না? না। কিন্তু আমরা যারা ইসলাম মানি, এশার নামাজের পরে যখন ঘরে যাই, আমাদের ঘরে আমাদের ছেলে মেয়েরা আছে না? নাই। আপনারা যারা ইসলাম প্র্যাকটিস করেন, ঘরে যায় যখন আপনার ছেলেটাকে ঘরে পান না, আপনি কি তারে সুমা দেন না রাগ করেন? আপনি কিন্তু প্রথম যাইয়াই বলেন, এই ওমকে ওমকে ঘরে আসছে কিনা, রাইতের বাজে 8টা, আপনি যাইয়াই বলতেছেন, এই আব্দুর রহমান আব্দুল করিম কি ঘরে আসছে? কয় না, আসে নাই, আজকে আসুক, তার খবর আছে। বলেন কিনা? কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে খায়। আমার কলেজার ভাইয়েরা, বিরাট বড় ব্যবসায়ী রাইতের 12টা বাজে ঘরে যায়। ইসলাম না থাকার কারণে ছেলে মেয়ে বউটা ক্লাবে রাত কাটায়। এমন দুর্ভাগা মুসলমান নামদারি আছে না? না। কপাল পোড়া। বলেন কি পোড়া? এই জন্যই তো আত্মহত্যা করে। কয়দিন আগে দেখলাম এক নায়িকা আত্মহত্যা করছে। আচ্ছা, গেলে গেছে কি শুনু ব্যবসায়ী,
এরপরে আবার শুনলাম আরেকটাই লাইভে আইছে আত্মহত্যা। ইদানিং তো আবার ফ্যাশন বাইর হইছে, আত্মহত্যা লুপায়ে করে না, এখন আত্মহত্যা করে লাইভে আইসে। কথা কয় না যুবকেরা? কয়দিন আগে দেখলাম এক নায়িকা লাইভে আইছে আত্মহত্যা করব, পুলিশ যাই আটকাইছে। আত্মহত্যা করস কেন? কয় প্রেম কইরা ছেকা খাইছি। তো প্রেম করছ চঞ্চল, বিয়া করাই দেবো। যাই দেখে আরেক বেডির জামাইর সাথে প্রেম লাগাইছে। ইদানিং তো এগুলোই চলতেছে। পরকিয়া 14 গ্রামে। আরো আসতে কন, আরো আসতে কন। তো রুচির মধ্যে কুত্তায় পেশাব করছে। আগের দিনে এটা আমি শোনেন, বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই, কিন্তু আগের দিনে দেখতাম কলেজের ছেলেরা কলেজের মেয়েদের সাথে প্রেম করতো। আর এখনকার পোলা পায় 9-এ পড়ে 10-এ পড়ে ম্যাডামের লগে প্রেম করে। গত পরশুদিন পত্রিকায় দেখলাম ম্যাডামের সাথে প্রেম করে ছেকা গায়াতে আত্মহত্যা করছে। যেমন শিক্ষক এমন কি কোন নৈতিকতা সম্পন্ন শিক্ষিকা ছাত্রের সাথে প্রেম করতে পারে না, পারে না, পারে না, পারে না। শিক্ষক আপনি কারে বানান? আপনি আগে দেখে শুনে বানান, চরিত্র আছে কিনা। ছোটবেলা আমরা পড়তাম শিক্ষকের মর্যাদা। পড়ছেন না একটা কবিতা, শেখ সাদির কবিতা মনে আছে? জগৎ বিখ্যাত কবিতা। আর এখন কোথায় গেছে চরিত্র? পড়ালেখার মান মাশাআল্লাহ একদম বাগডম হাট্টি মাটিম। বলেন বলেন, হাট্টি মাটিম না এমনি না, ঠেলা মারা হাট্টি মাটিম টিম। তারা মাঠে তাদের দুটি শিং। আচ্ছা, আপনাদের 14 গ্রামে যেই জিনিসের শিং থাকে এরা কি ডিম পারে না বাচ্চা দেয়? আসতে কইছে না, ডিম পারে। আচ্ছা বলেন, গরুর শিং আছে না নাই? ডিম পারে না বাচ্চা দেয়। হরিণের শিং আছে না নাই? ডিম পারে না বাচ্চা দেয়। হাতির শিং আছে না নাই? ডিম পারে না বাচ্চা দেয়। তাহলে যেই কবি বলতেছে হাট্টি মাটিম টিম, তাদের দুটি কারা সিং, তারা মাঠে পারে ডিম, এই কবিতা লেখার আগে যে গাজা টানছে এতে কোনো সন্দেহ না। আচ্ছা, হাট্টি মাটিম টিম কোন প্রাণী? এটা এটা কোন জগতের প্রাণীর নাম? এটা কোন প্রাণী আছে? ওই যে গাজা খাইলে বাঁকা রাস্তারে সোজা করে, হেতেও কবিতারে একের বাঁকা করে ছেড়ে দিছে। আর আগের কবিতাগুলি আমাদের কত সুন্দর ছিল। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাকে উঠবো আমি। এটা কিন্তু তিরমিজির একটা হাদিসের ইবারত। রাসূল বলছেন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হও, সকাল বেলার কাজে আল্লাহ ডবল বারাকা দান করে দেয়। কি কবিতা ছিল আমাদের! সকালে উঠিয়া আমি মনে মনে বলি, বলেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। সেই পড়াগুলোর ভিতরে অর্থ আছে না? আমার কলেজার ভাইরা, নৈতিকতা লাগবে। নৈতিকতা ধর্ম ছাড়া পাওয়া যায় না, নৈতিকতা ইসলাম ছাড়া পাওয়া যায় না, কোরআন ছাড়া পাওয়া যায় না। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আওয়াজের দরকার আছে না? আর কি গান গায়, গানের নো টিপ্পা দে, আরে টিপ্পা দে। তো তোর চুলকানি হয়েছে নি? কোন সুস্থ সবল লোক এই ধরনের গান শুনতে, কোন সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ এই ধরনের গান শুনতে পারে না। কি বলতেছেন এগুলা? এই ভাগ্যের যদি পরিবর্তন করতে চান কি লাগবে? আরো আস্তে কয়, কি লাগবে? কোরআন লাগবে। কোরআন। কোরআন জিনাকে করছে কঠিন, আর বিয়েকে করছে সহজ। আমার কলেজার ভাইয়েরা, যুবকদের কাছে জানতে চাই, বিয়ে করলে জীবনে বরকত বাড়ে না কমে? বাড়ায় কে? আরে এই পৃথিবীতে 3টা পাপের শাস্তি, মৃত্যুদণ্ড। কয়টা জোরে বলে? কোরআনের আইনে 3টা পাপের শাস্তি, মৃত্যুদণ্ড।
তার ভিতরে দুইটা ক্ষমা করা যায়, একটা ক্ষমা করা যায় না। এর ভিতরে একটা হলো, কেউ যদি আমার কলিজার ভাইরা কাউকে হত্যা করে, হত্যা করার পরে যদি তাকে ফাঁসি দেওয়া হয়, আর ফাঁসির মঞ্চে নেওয়ার পরে যাকে হত্যা করছে তার আত্মীয় স্বজন যদি বলে আমরা কেসাত চাই না, তাকে ছেড়ে দাও, তাইলে আইন বলে, কোরআনের আইন বলে তাকে ছেড়ে দাও। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে, হত্যা করার পরে তার ফাঁসি হয়েছে কোরআনের আইনে, ফাঁসির মঞ্চে যাওয়ার পর যাকে হত্যা করছে তার আত্মীয় স্বজন যদি এসে বলে আমরা কেসাস নেব না, আমরা মাফ করে দিলাম, তাহলে ফাঁসি হবে না মাফ? মাফ। আমার কলেজার ভাইয়েরা, কেউ যদি চুরি করে, কি করে? কথা কন না কেন? চুরি করার পরে মঞ্চে যদি তাকে নিয়ে যাওয়া হয়, সে যদি ক্ষমা চায়, ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে। কিন্তু কেউ যদি জিনা করে, বিয়া করার পরে তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, পৃথিবীর কোনো আইন অথবা কোরআন তাকে শাস্তির বাইরে নেওয়ার সুযোগ নাই, বরং তাকে মৃত্যুদণ্ড দেওয়াই লাগবে। এটা কারা? আর সেই জিনা এখন ঘরে ঘরে আছে না নাই? হাতে হাতে আছে না নাই? যুবকদেরকে কপালে চুমু দিয়া বলা যায় মোবাইলটা আগে পরিষ্কার করো। তোমার যদি বিয়ের প্রয়োজন হয় তুমি বিয়ে করো, এরপরও তুমি জিনায় যাও না। জিনা মানুষকে ধ্বংস করে দেয়, বিয়ে মানুষকে সফলতার রাস্তায় উঠায় দেয়। আমি কথাটা আবার রিপিট করি, জিনা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর বিয়ে মানুষকে সফলতার রাস্তায় উঠায় দেয়। এদেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, পয়সাওয়ালা, কোটিপতি যারাই আছে, জিজ্ঞেস করো বিয়ের পরেই জীবনে সফলতা পাইছে, আগে না পরে? কোন অবিবাহিত বলা যদি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ায়, মুরব্বীরা বলবে তার তো এখন নাভি কাটে না, এতে কি নির্বাচন করব? ভোট পাওয়ার সম্ভাবনা নেই। বিশ্ব নবীকে আল্লাহ 40 বছরের নবুয়ত দান করলেন, খাদিজা রাসূলের ঘরে আছে না নাই? যুবকগুলা বিয়ে করতে পারে না মুরব্বীদের কারণে। কাদের কারণ? একটা ফতুয়া পাইছে, আপনি কালকে সকালে বলেন যে তোমার ছেলেটা বিয়ে, কি এর বিয়ে করামো, কামাই করেনি, বলে কিনা? আবার দেখেন, আমি এই কথাটা প্রায় বলি, একটা ছেলে সবে মাত্র কামেল পাস করছে, দাওরা পাস করছে, অথবা সবে মাত্র অনার্স মাস্টার্স করে এসে 3 মাস চাকরি করছে। কয় মাস? চাকরি পাওয়ার সাথে সাথে আব্বা আম্মা দায়ী শুরু করে দিছে, বিয়া কর বিয়া কর। এখন যখন বিয়ার আসরে বসে 10 লাখ টাকা কাবি, অথচ ছেলেটা 10 লাখ টাকা কামাইও করার সুযোগ নাই। এমন বিয়াও আমার সমাজে আছে না নাই? বুখারী শরীফের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে করো একটা লোহার আংটির বিনিময়ে। সুবহানাল্লাহ বাইজে কই? কিসের আংটি? আর আমাদের দেশে মোহরানা 10 লাখ। জানি না এই ওয়াজ করলে আবার কাজীরা অনেক সময় নারাজ হয়। ওই দিন এক জায়গায় ওয়াজ করে নামছি, এক কাজী কানে কানে কই মোল্লা ভাই যাও, কিছু টাকা পয়সা পাইতাম, হেডাও তো বন্ধ করে দিলেন। রাসূল বলতেছেন একটা লোহার আংটির বিনিময়ে বিয়ে করো। তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিবা, এটা শরীয়ত। এটা কি? কিন্তু তুই বাপের পকেটে টাকা চুরি করে মায়ার পিছে গোলাপ ফুল লয়ে ঘুরিস না। যত ঘুরবি তত গুনাহ, তত কি? বিশ্বনবীর দরবারে একজন এসে বললেন হুজুর আমি জিনা করতে যে, আপনি আমাকে পারমিশন দেন। সাহাবায়ে কেরাম যে কতটা সহজ সরল ছিল, রাসূলের কাছে আয়েশা বলতেছে হুজুর আপনি পারমিশন দেন, আমি জিনা করতে যাচ্ছি। রাসূল বললেন এটা কি বলো তুমি? না, এটা পারমিশন দেওয়া যায় না। সাহাবা বলেন হুজুর আপনি পারমিশন দিলে আমি জিনা করতে যাব। আল্লাহ রাসূল তাকে বললেন তুমি যে জিনা করতে যাবা এটা তো একটা মেয়ে। কয় হা। আল্লাহ নবী বললেন সাহাবা তুমি এই কাজটা যার সাথে করতে যাবা, ঠিক আছে, এই কাজ যদি কোনো পুরুষ তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে করে, তুমি তখন কি করবা? সাহাবা বলেন হুজুর আমি তাকে হত্যা করব।
কথা কি বুঝতেছেন? রাসূল বলেন, আচ্ছা তুমি যে জিনা করতে রওনাটা দিছ, তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার মেয়ের সাথে যদি এই কাজ কেউ করে তুমি কি করবা? সাহাবা বলেন, হুজুর আমি তাকে হত্যা করব। আল্লাহর নবী বললেন, সাহাবা শোনো, তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার মেয়ের সাথে এই কাজ করলে তুমি তাকে হত্যা করবা। জেনে রাখো, তুমি যেই মহিলার সাথে জিনা করতে রওনা দিছ, সেও কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তো তুই যে রাস্তার মধ্যে 14 গ্রামে দাঁড়াই থাকস, আরেক মায়ের ডিস্টার্ব করস, তোর ঘরে বোন আছে না? কথা কর না কেন? ইদানিং আবার আরেকটা ভাইরাস বাইর হইছে, কিশোর গ্যাং। এটা 14 গ্রামে নাই। কি গ্যাং? আমি দেখছি কিছু কিছু ভিডিওতে, হায়নারা যেমন তার শিকারকে ধরলে কোন ক্রমেই ছাড়ে না, জীবিত কলিজা টেনে বের করে, এই কিশোর গ্যাংগুলা এতটা ভয়ানক, এতটা ভয়ানক, এতটা মারাত্মক, কোনো কিছু তাদেরকে থামায় রাখা যায় না, যাকে ধরে তাকে জায়গায় হত্যা করে দেয়। এই জন্য আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন পড়ান, কোরআন পড়ান, কোরআন পড়ান, নতুবা আপনার ছেলে নষ্ট হয়ে যাবে। আমি আপনার কপালে চুমু দিয়ে বলে যাই, আপনার ছেলেটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা এই খবর নেন, নতুবা আপনার কপালে বিপদ আছে। কি আছে? কুমিল্লার আমার বাসার কাছাকাছি এক ভদ্রলোক আমাকে বলতেছে, মোল্লা ভাই দোয়া করেন, মনটা ভালো না। আমি বললাম কেন? কয় ছেলেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে? কয় কিশোর গ্যাং, কিশোর গ্যাংয়ের সদস্য আমার পোলা। তাই আমি বললাম মাইট দেন না কেন? কয় মাইট তো আমারে দেয়। হাসলেন আপনারা? এরকমের অমানুষ আছে না নাই? এগুলা যদি ভালো করতে চান, আপনি তাকে কোরআন পড়ান, কোরআন পড়ান। নাটক শিখাইয়া জাতিকে নৈতিকতা শিক্ষা দেওয়া যায় না, বরং নাটকের কারণে একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবীতে নবীরা নাটক করতে আসে নাই, নাটক শিখাতে আসে নাই। পৃথিবীতে নবীরা আসছে নবুয়ত শিখাবার জন্য। কি শিখাবার জন্য? আচ্ছা, সকালবেলা আপনি 20 রকমের খাবার নিয়ে টেবিলের মধ্যে বসলেন, কয় রকম? 20 রকম। এর মধ্যে 19 রকমের খাবারের মধ্যে সুগন্ধি, একটা শুধু কাঁচা পেঁয়াজ। 19 রকমের খাবারের আগে শুধু একটা কাঁচা পেঁয়াজ আপনি খাইছেন। এরপরে পোলাও, জর্দা, কুরমা, বিরিয়ানি, কত সুগন্ধিওয়ালা আরো 19 রকমের খাবার খাইছেন। আধা ঘন্টা পরে যখন আপনি ঢেক দিবেন, আপনার ওই ঢেক থেকে কিসের গন্ধ? সেম ছোট্টবেলা যদি আপনার ছেলে মেয়েকে কোরআন পড়াতে পারেন, এই ছেলে পাইলট হোক আর যত বড় অফিসার হোক, নামাজ কোনোদিন ছেড়ে দেওয়ার সম্ভাবনা না। বাংলাদেশ বিমানে আমি একবার সফর করতেছিলাম, কোথায় যাচ্ছিলাম কথাটা ঠিক মনে নাই। তো সিটে বসে আছি, আমরা হুজুর মানুষ, এত দিকে তাকাই না। বিমানের ক্রু আমার জন্য একটা প্যাকেট নিয়ে আসছে। প্যাকেটটা অনেক সুন্দর। তা আমি এসে বললেন, স্যার আপনি মোল্লা নাজিম? আমি বলছি জি। এই প্যাকেটটা আপনার জন্য। তা আমি মনে করছি সবাইরে বোধহয় দিব, দেখি যে না, এই একটাই প্যাকেট। আমি বললাম একটাই প্যাকেট, আবার আমার জন্য কেন? কয়টা পাইলট স্যার আপনার জন্য পাঠাইছে। আচ্ছা, পরে দেখি একটা কাগজের টুকরা। কাগজের টুকরাটা হাতে নিয়ে আশ্চর্য হলাম, একজন পাইলটের নাম লেখা, কথা রেকর্ড হয়, নামটা বললাম না। তিনি আমাকে কাগজের টুকরা লেখছে, মোল্লা ভাই আমি যে বিমান চালাই, আমার বিমান চালাবার আমল নামায় আমার অভিজ্ঞতার বয়স 18 থেকে 20,000 ঘন্টা হয়ে গেছে। এত সময় আকাশে থাকি, আপনারা যারা হক কথা বলেন আপনাদের কথাগুলি শুনি, দোয়া করেন এই জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। ভাই যে কই মিয়া সাহেব আপনি বুঝেন নাই, একজন পাইলট কত ব্যস্ততা, 18,000 ঘন্টা যেই লোকটা বিমান চালাইছে, ওই লোকটা কত ব্যস্ততা। সে আলেম ওলামাকে ভালোবাসে, আলেমদের কথা শুনে, নামাজ কাজা হয় না। আর আপনার পোলা ঘুরে আর খায়, নামাজ পড়ে না। আপনি ঘুমান কেমনে মিয়া? আপনি ঘুম আপনার আসে কিভাবে? আমার কলেজের ভাইয়া রাস্তাঘাটে চলি, অনেক পুলিশেরা গাড়ি থামায়া কয় হুজুর আপনাকে, আপনাদেরকে ভালোবাসি, ছবি তোলে, কথা বলে, নামাজ পড়ে, ভালো লাগে কি লাগে না?
মাঝে মধ্যে বলি, আহারে সব পুলিশ যদি নামাজি হয়ে যেত তাহলে 20 টাকার জন্য 200 গজ পুলিশ দৌড়াইতো না। মাঝে মধ্যে দেখি আপনার ওই যে রাস্তার মধ্যে হাইওয়ে পুলিশ আছে না, অনেক আছে, তাহাজ্জুদের নামাজও পড়ে। আবার কিছু আছে 20 টাকার লাগিয়া টাকের পিছে দৌড়ে 20 গজ। কথা কন না কেন? রাস্তায় জ্যাম, ড্রাইভারে কইলাম কিরে জ্যাম কেন? কয় স্যার জানি না, সামনে যায় দিকে টাক আটকায় 20 টাকা লয়। টাকের ড্রাইভাররাও চালাক কম না, টাকা হাতে ধরে রাখে কিন্তু দেয় না, দৌড়াইতেছে সামনে যায় দেয়। একটারে জিগাইলাম, মিয়া সাহেব টাকাটা সাথে সাথে দিয়া চলে গেলেই তো হয়, আপনি এত কষ্ট দিয়ে দৌড়ান কেন? কয় হুজুর টাকা জায়েজ করি। ঢাকা গাজীপুর থেকে প্রোগ্রাম করে রাতের বেলা আসতেছি, বোলতার দিকে ঢুকছি। গাউসিয়ার পরে একটা বোলতা রোডটা চিনেন আপনারা অনেকেই, তো রাতের 2টা বাজে ওখানে গাড়ি আটকাইছে। তো রাস্তা গাড়ি আটকাইছে, সব পুলিশ আমাকে চিনে ব্যাপারটা এমন না, আবার একেবারে চিনে না বিষয়টা এমনও, বেশিরভাগই চিনে, এক কথা শেষ। তো ভিতরে যখন গাড়ির লাইট দিছে, আমার সাথে আমার ওই যে সহকারী আর ড্রাইভার ছিল, তো লাইট দেওয়ার পরে পুলিশ আমার এদিকে সালাম দিয়ে হুজুর ওয়াজ করে আইছেন নিশ্চয়ই? আমি কই হ্যাঁ। হুজুর 50টা টাকা দেন। হাসি দিয়ে বলতেছে হুজুর 50। তা আমি বললাম সারা দুনিয়ার মানুষে হুজুর করে টাকা দেয় আর আপনি আমার কাছে 50? হুজুর কিচ্ছু কয় না, আপনাদের টাকা হালাল, বরকত আছে, 50টা টাকা দেন। আমার কলেজের ভাইয়েরা, আমি আপনাকে বুঝাইতে চাইলাম, আপনি ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অবাসিয়ার বানান, পাইলট বানান, যাই বানান না কেন, ছোট্টবেলা ছেলেটারে কোরআন পড়ায় দিয়ে, মেয়েটারে কোরআন পড়ায় দিয়ে, এই ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না। আপনি একটু খবর নিয়ে দেখেন, ঢাকা শহরের বৃদ্ধাশ্রম গুলাতে মুয়াজ্জিনের বাপ মা পাবেন না, ইমাম সাহেবের আব্বা আম্মা পাবেন না, কোন মুহাদ্দিসের আব্বা আম্মাও পাবেন না, 14 গ্রামের রাস্তায় রিক্সা চালায় খায় এমন গরিব মানুষের বাপ মাও পাবেন না। সুপার বিজি, ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, কোটি কোটি টাকার মালিক, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে না? না, আপনার দেমাগে ঢুকে না কেন? আমার কলেজের ভাইয়েরা, কালকে সকালে যান বৃদ্ধাশ্রমে যায় দেখেন, আপনাদের 14 গ্রামের রিক্সা চালায়, অটো চালায় খায়, তাকে যদি বলেন আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দে, বলবে মইরা যাম তারপরেও দেব না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেব না। কিন্তু কোটি কোটি টাকার মালিক, মার্কেটের মালিক, গাড়ির মালিক, সময় নাই আব্বা আম্মার সেবা করার এমন লোকেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় কি দেয় না? এই জন্য লিতাস্ক, আপনি যদি আপনার ভাগ্যের পরিবর্তন করতে চান, কোরআনের বিকল্প কিচ্ছু নাই। আসেন মূল আলোচনাটা, অল্প কিছুক্ষণ, কষ্ট দেব না, খেয়াল করেন আমার কলেজের ভাইয়েরা। তাহলে ভাগ্যের পরিবর্তন করতে হলে কি লাগবে? আল্লাহ বোধহয় আমাদের খবর টবর রাখে না। এবার আসেন আমি একটা আয়াতের তাফসীর করে আজকে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি পৃথিবীতে নবী পাঠাইছি, নবীরও বিপদে পড়ছে আমার দিন কায়েমের জন্য। তুই তো স্বাভাবিক মানুষ, তবে মনে রাখবি আমি তোকে ময়দানে একা ছেড়ে দেই নাই, আমার রহমতের দৃষ্টি 24 ঘন্টা তোর পেছনে আছে না? আল্লাহ পাক বলেন, আমি নবীদের কাছে ওহী নাযিল করি। ওহী নাযিল হয় কাদের কাছে? নবীদের কাছে। কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন পাল্টে যায়, তখন শুধু নবীর কাছে আমি ওহী নাযিল করি না, প্রয়োজন হলে নবীদের মায়ের কাছে ওহী নাযিল করেন কে? পরিস্থিতি স্বাভাবিক না, এখন নবীর কাছে ওহী পাঠানোর সুযোগ নাই। আল্লাহ বলেন আমি মার কাছে ওহী পাঠাই। সুবহানাল্লাহ আসলো না? ইযা ওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, এই আয়াতটার তাফসীরটা শুনে যান। আল্লাহ বলছেন ইযা ওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ও মুসা তোমার পরিবার যখন নষ্ট হয়ে গেছে, ফেরাউন যখন তোমার বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, তোমাকে পৃথিবীতে আসতে দিবে না, বাঁচতে দিবে না, ওই অবস্থায় পরিবার যখন গোলাটে ছিল, ওই পরিবেশে আমি তোমার কাছে ওহী নাযিল করি নাই, বরং ওহীটা নাযিল করেছি
তোমার মায়ের কাছে, কারণ এই পরিস্থিতির মোকাবেলা তুমি করতে পারবা না, কিন্তু তোমার মাকে আমি যোগ্যতা দিয়ে দিলাম। অনেক আলেম আছেন আমাকে পড়াতে পারবেন, একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের কাছে ওহী পাঠাইলাম। কেন পাঠাইছে? পরিস্থিতি খারাপ। কথা কন না কেন? পরিস্থিতি খারাপ। ফেরাউন তার গণকদেরকে ডেকে বলেন আখবিরনি, আমারে বল আমি কি স্বপ্ন দেখলাম। ফেরাউনের গণকরা বললেন মুসা একমাত্র আপনার শত্রু। বলেন কে শত্রু? মুসাই আপনার একমাত্র শত্রু। পাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, পাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, খোবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। অর্থ করব না, অর্থ করব না, যারা বুঝছেন বুঝছেন। এবার খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে পেটে নিয়ে ঘুরে গর্ভবতী। ফেরাউন অর্ডার করে দিলেন আজকের পরের থেকে আমার রাজ্যের ভিতরে যদি কোনো ছেলে সন্তান জন্ম নেয় তাকে হত্যা করো। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, মেয়ে হইলে ছেড়ে দাও, ছেলে হইলে হত্যা করো। বিশাল বাহিনী লাগায় রাখছে পুরো রাজ্যের ভিতরে, পুরো রাজ্যের ভিতরে বিশাল বাহিনী। আমার কলেজার ভাইয়েরা, ছেলের সন্তান হইলে হত্যা করে। মা যখন গর্ভবতী হয় পেট দেখা চিহ্নিত করে, ওই মহিলাকে খোঁজ রাখে। ছেলের সন্তান জন্ম দিলে হত্যা করে। 40,000 সন্তান হত্যা করছে। নাউজুবিল্লাহ আসলো না? কত হাজার? কিন্তু মুসারে মারতে পারছেনি? পাইছেনি? কেন পায় নাই? নবীদের সাথে আমাদের কিছু মৌলিক পার্থক্য আছে। তার ভিতরে একটা হলো, আমরা সাধারণ বাচ্চারা যখন মায়ের গর্ভে আসি 5 মাস থেকে মায়ের পেট বড় হয়ে যায়, কিন্তু নবীরা মায়ের পেটে ছিল, মায়ের পেটে কোনো চিহ্ন নাই। শুধু নবীদের মায়েরাই জানতো তিনি গর্ভবতী। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে যখন প্রসব করলেন, এত সুন্দর বাচ্চা